এখনো যেন ঠিক বিশ্বাস হচ্ছে না, পেহেলগাঁও পরবর্তী প্রবল উত্তেজনার আবহে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মহলে হঠাৎই বাঁচতে শুরু করেছে মান্না দের গাওয়া সেই চিরন্তন বাংলা গানের চিনচিনে সুর। তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? আসলে শনিবার সকাল থেকেই আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে চমকে দেওয়া এক খবর। অর্থনীতির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে বিপুল আর্থিক ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ। এবং আইএমএফ এর সেই গুরুত্বপূর্ণ পরিষদের অন্যতম সদস্য ভারতের যাবতীয় আপত্তি অগ্রাহ্য করেই সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে $1.8 বিলিয়ন পরিমাণ, ভারতীয় মুদ্রায় 8,500 কোটি টাকারও বেশি। সূত্রের খবর, ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে প্রথম কিস্তির টাকা এবং আগামী জুন মাসের 28 তারিখের মধ্যে বাকি $1.3 বিলিয়ন পাকিস্তানের হাতে পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে। আচমকা এই খবরে আন্তর্জাতিক কূটনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ আপাতত কারণ খুঁজে বেড়াচ্ছে। কারণ আমেরিকার মাসনাদে দ্বিতীয়বার বসার পর গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা দুনিয়ার মিডিয়ার নজর কেড়ে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে একে অপরের ভূয়সী প্রশংসাও করেছিলেন দুই রাষ্ট্রনেতা। যদিও সেই সাংবাদিক সম্মেলনে মোদী এবং ট্রাম্পের মন্তব্যে সেদিন যেন খানিকটা কৌশলগত আপোষ রফার ইঙ্গিত পেয়েছিল ভারতীয় রাজনীতির বিরোধী শিবির। কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতকে উন্নত যুদ্ধবিমান সহ সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দেওয়ার কথা বললেও ভারতীয় অর্থনীতির বাড়তে থাকা চাপের যুক্তি না দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা ছিল, বিশ্বের অন্যতম ধনী দেশের প্রধান মানুষটির কোপে পড়ার আশঙ্কাতেই ট্রাম্পের সেই যুদ্ধবিমান কেনার প্রস্তাবে পত্রপাঠ সম্মতি দিতে বাধ্য হয়েছিলেন মোদী। ফেব্রুয়ারি মাসের 15 থেকে মে মাসের 9 তারিখ, ক্যালেন্ডারের হিসেবে 3 মাসেরও কম সময় মার্কিন প্রভাবিত আন্তর্জাতিক অর্থভান্ডার এতটা ইউটার্ন নেবে চূড়ান্ত মোদী বিরোধীরাও বোধহয় তেমনটা আন্দাজ করতে পারেননি। বিশেষত পেহেলগাঁও পরবর্তী এমন একটা স্পর্শকাতর সময়ে, যখন গোটা দেশ কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, তখন প্রিয় বন্ধু মোদীর সরকারের বিরোধিতা উড়িয়ে পাকিস্তানকে এই বিপুল অর্থ সাহায্য দেবার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে ফের উঠছে প্রশ্ন। ব্যবসায়িক লাভ কি বন্ধুত্বের বুলিকে যে কোনো সময় বুদবুদের মতো উড়িয়ে দিতে পারে? ঘটনা হলো, আপাত দৃষ্টিতে আইএমএফ একেবারেই অরাজনৈতিক এবং স্বশাসিত সংস্থা হলেও তার পরিচালন ব্যবস্থা এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমেরিকায় যে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করবে, তেমনটাই দাবি করেন বৈদেশিক অর্থনীতির পর্যবেক্ষকদের সবচেয়ে বড় অংশ। তাদের দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 187টি দেশে আইএমএফ এর সদস্য। কোনো দেশের ঋণের আবেদন এবং প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য রয়েছে ভোটিং পদ্ধতি। আর পদ্ধতির এই সোর্সের মধ্যেই রয়েছে আসল ভূত। জানা গিয়েছে, আইএমএফ এর সদস্য হিসেবে ভারত এবং রাশিয়ার ভোটিং ক্ষমতা যেখানে 2.6%, বা চীন ও জাপানের জন্য যে ক্ষমতা 6%, সেখানে একা আমেরিকার হাতেই রয়েছে 16.5%। ফলে আইএমএফ এর যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে ভেটো দেওয়ার একচেটিয়া ক্ষমতা একমাত্র আমেরিকাই ভোগ করে। প্রসঙ্গত, দিন দুয়েক আগে আন্তর্জাতিক মিডিয়াকে উদ্দেশ্য করে ভারত পাকিস্তানের মধ্যে চলতে থাকা সাম্প্রতিক অস্ত্রের ঝনঝনানি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরামর্শের ছলে তার প্রস্তাব, এই অশান্তি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক, উভয় দেশই উত্তেজনা নিয়ন্ত্রণ করুক। আর এরপরেই আইএমএফ এর এই পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা কি নরেন্দ্র মোদীর সরকারকে কিছুটা অস্বস্তিতে ফেলল? শুরু হয়েছে নতুন জল্পনা। জল্পনার ব্যাকগ্রাউন্ডে চিনচিন করে যেন বাজছে সেই চিরন্তন বিরহের গান। তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।